ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন, বদলে গেছে ঘূর্ণিঝড়। আগামী দিনে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে। আগামী 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, কোন দিকে ল্যান্ডফল করবে, কী পরিস্থিতি, আজকের আপডেট কী আছে। আজকের দিন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সেই একই রকমভাবেই আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে একদম দক্ষিণের সাইড নিয়ে তৈরি হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা। এর মধ্যে নিম্নচাপ এবং লঘুচাপ থাকবে। 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসবে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূলের দিকে। তা থেকে এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করবে না। এই ঘূর্ণিঝড়ের কিছু নিম্নচাপ প্রবেশ করবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে, যার কারণে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে, তা থেকে বৃষ্টি হবে। তারপর 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপ বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে ডাইরেক্টলি চলে আসবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে। 28 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা সহ মায়ানমারের একাধিক জেলায় এই নিম্নচাপ থাকবে এবং বঙ্গোপসাগরের উপকূল ধরে এই নিম্নচাপগুলি উত্তরের দিকে এগিয়ে আসবে। 29 তারিখ পর্যন্ত এই নিম্নচাপগুলি চট্টগ্রাম, মায়ানমার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে থাকবে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় পেঞ্চল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে ল্যান্ডফল করবে না। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ হয়ে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের সাইড নিয়ে ডাইরেক্টলি চলে আসবে দক্ষিণবঙ্গের দিকে। তা থেকে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ল্যান্ডফল করবে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে সকালের দিকে 17 থেকে 18, দুপুরের দিকে সর্বোচ্চ থাকবে 28, রাত্রির মধ্যে গেলে 20 থেকে 21। রাত্রির তাপমাত্রাটা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে, রাত্রির মধ্যে তেমন ঠান্ডা থাকবে না। আগামীকাল সকাল থেকে গেলে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 কাছাকাছি থাকবে, হালকা পাতলা ঠান্ডা ভাবে থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি। দুপুরের মধ্যে গেলে 27 থেকে 28, মোটামুটি গরমের ভাব থাকবে। রাত্রির মধ্যে গেলে সর্বনিম্ন 21 থেকে 22। তো এই একই রকম পরিস্থিতিতে আগামী 23 তারিখ 24 তারিখ পর্যন্ত থাকবে তাপমাত্রা। রাত্রির দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, সকালের দিকে ঠান্ডা কিছু থাকবে। এছাড়া আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি, আগামী দিনে কিন্তু আবারও ঠান্ডা বাড়বে। আমরা যদি যাই 25 তারিখ থেকে 26 তারিখ, এই 2 দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 14 কাছাকাছি চলে আসবে। তাতে 25 তারিখ থেকে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা সকালের কমবে। ঠান্ডা বাড়তে যাচ্ছে, বাড়ি থেকে অতিবারে ঠান্ডা আসছে, কনকনে ঠান্ডা অনুভব হবে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এছাড়া বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম যে 24 তারিখ পর্যন্ত রাত্রির তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে। তার একটাই কারণ, আমরা যদি নিম্নচাপ দেখি তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিন থেকে আগামী 24 তারিখ পর্যন্ত হালকা পাতলা কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা, আসাম, শিলচর এবং চট্টগ্রামের সাইড নিয়ে থাকবে, যার কারণে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী রয়েছে রাত্রির দিকে। তো রাত্রির দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণ একটাই, বর্তমান সময়ে যে এই নিম্নচাপগুলি আছে, এই নিম্নচাপগুলি 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত থাকবে, যার কারণে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী আছে। 24 তারিখের পর থেকে সেই নিম্নচাপগুলি আর থাকবে না দক্ষিণবঙ্গে, আবহাওয়া হয়ে যাবে পরিষ্কার, যার কারণে ঠান্ডা বাড়বে 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। তারপরে আবারও নিম্নচাপের কারণে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড়ের আপডেট এখনও পর্যন্ত যেটা দেখতে পেলাম, দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে, দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপ প্রবেশ করবে এবং ঘূর্ণিঝড়ও ল্যান্ডফল করবে। তা প্রত্যেকদিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেকদিন নজর রাখবো।